আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় নীলফামারীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহর জন্য একযোগে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই, যেটি ১৫০০ বছর আগেই প্রিয় নবী আপনাদের উদ্দেশ্যে দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার ওই উম্মতদেরকে বলে দাও, যারা দ্বীনের জন্য, ইসলামের আলোচনা শোনার জন্য বসে থাকে, তাদেরকে বলে দাও, যদি তারা রাতের একটু সময় আল্লাহর জন্য দিয়ে মাহফিল শুনে, তো এটিতে তাদের কতটা উপকার হবে। সারা পৃথিবী যদি একটি পাল্লায় দেয়া হয়, তাদের সময় যদি অপর পাল্লায় দেয়া হয়, তো সারা পৃথিবী থেকে মাহফিলে বসার মূল্যটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। তো আপনারা যারা এসেছেন, এই মুহূর্তে রাসূলের সুসংবাদ এর অন্তর্ভুক্তই আপনারা হতে পেরেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব দুইটা বিষয়। প্রথম নম্বর বিষয় হচ্ছে, যেহেতু মাহফিল আজ সমাপনী দিবস, আলোচনা শুরু করার আগে আমরা একটু পরিবেশটাকে সুন্দর করে নিই। নিজ দায়িত্বে আমার সামনে যেই জায়গাটা ফাঁকা আছে, এই যে পিছনের ভাইরা একটু নিজেরা উঠে ফাঁকাটা পূরণ করে আমরা বসে পড়ি। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে যাচ্ছে। এবং যে যত কাছাকাছি আসবে, সুন্নাহর আমল তার বেশি হবে। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে যাচ্ছে। পিছনে গেইটের বরাবর যারা আমরা বসেছি, আমরাও মাশাআল্লাহ নিজ দায়িত্বে উঠে আমরা সুন্দর মতো আরামে বসে পড়ি। মাশাআল্লাহ, এই সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, এই তো সুন্দর হয়েছে। ঠিক আছে, বসুন। আপনারা প্রথম অনুরোধটি রেখে এই প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আল্লাহ যেন এর বিনিময়ে আপনাদেরকে জান্নাতের সৌন্দর্যে কবুল করে, পড়ি আমিন। দ্বিতীয় যে অনুরোধটি করব তা হচ্ছে, আপনারা একটু দিল খুলে আমার জন্য দোয়া করুন, কেননা আমি আজ প্রায় 8 দিন প্রচণ্ড অসুস্থ। ধারাবাহিক প্রোগ্রাম সেটআপের কারণে কোনো প্রোগ্রামই ক্যান্সেল করতে পারছি না, এবং ডক্টর আমাকে একাধারে 7 ডেজ বেড রেস্ট করতে বলেছেন, যে একাধারে 7 দিন মাহফিল করা যাবে না। কিন্তু আপনাদের সাথে যে ওয়াদা দেওয়া, এই ওয়াদা তো ভঙ্গ করা যায় না। আর একটা প্রোগ্রাম তো অনেক আশা করে মানুষ আয়োজন করে, কমিটির অনেক কষ্ট হয়। তো সব মিলিয়ে আমি প্রোগ্রামকে ক্যান্সেল না করে আপনাদের মহাব্বত এবং ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমি অসুস্থ শরীর নিয়ে চলে এসেছি। আমার হৃদয়ের একটা বিশ্বাস হলো এই, যে একটি প্রোগ্রামে এই যে আপনারা বসে আছেন, আল্লাহওয়ালা মানুষরা যদি দোয়া করে, তাদের দোয়ার বরকতে হয়তো কিছু বলতে পারবো। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর এখানে আপনারা যারা বসে আছেন, আল্লাহর প্রিয় যারা, তারাই বসে আছে। কারণ আল্লাহর প্রিয় যারা, তারাই মাহফিলে আসে। তো আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতের জন্য কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেয়। আমরা পড়ি আমিন। আমরা আপনাদেরকে বেশি কষ্ট দিব না। যতটুকু সময় আমরা কথা বলবো, আল্লাহ পাকের মেহেরবানিতে এই কথাগুলো যেন এই নীলফামারীবাসী তথা গোটা দুনিয়ার
সমস্ত মানবতার জন্য কল্যাণ হয়। কোরআনের কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আমাদের প্রত্যেককে যেন আল্লাহ দান করে দেয়, পড়ুন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদ আমরা কার উপর পড়ছিলাম? আল্লাহ রাসূলের উপর। কার উপর? অনেকেই কিন্তু পড়েননি, অনেকেই পড়েননি, অথচ আপনি অবাক হবেন যারা পড়েননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। এই প্রিয় আদর্শ মহানবীর উপরে যদি একটিবার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিয়ে দুরূদ পড়ে ফেলতে পারেন, তাহলে আপনার মাথার উপরের মহাকাশের সবগুলো রহমতের দরজা খুলে আপনার উপর সাথে সাথে অগণিত কোটি পরিমাণ রহম নাজিল হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। কিন্তু এই যে দুরূদটা পড়লাম না, আমি তো সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। এজন্য আমি চাই কেউ যেন বঞ্চিত না হয়, কেননা এখানের সময়টা খুব গুরুত্বপূর্ণ। আজকে যে মাটির উপর আমি আপনি এখন এখানে বসা, হয়তো আগামী দিন এই মাটির নিচে কারো কবর হয়ে যেতে পারে, জীবনের শেষ রাত্রি এটা হতে পারে। So how much have you taken preparation for hereafter? এখনই সময় পরকালের কিছু প্রস্তুতি নেওয়ার, যেন মরার পরে মালিক আমাদেরকে মাফ করে দেয়। এজন্য আমরা একটি সেকেন্ডও অবহেলায় কাটাবো না। প্রতিটি মুহূর্ত যেন আমাদের নেক আমল দিয়ে কাটানো যায়। মনে রাখবেন, দুনিয়ায় ধন আছে, সম্পদ আছে, বাড়ি আছে, সব আছে, মরার সময় কিন্তু সব খালি হাতেই যায়। গরিব লোকটাও খালি হাতে যায়,
ধনী মানুষটাও খালি হাতে যায়, কিন্তু নিয়ে যায় কি? এই ন্যাক আমলগুলো। যে এগুলো করতে পারে তার জীবন সফল, যে পারে না ব্যর্থ। তা আমরা চাই সবাই যেন সফল হই, কেননা মৃত্যু তো আমাদের কার কখন হয় আমরা কেউ জানি না। এই জন্য আমরা আজকের মাহফিলটা এমন হওয়া চাই যেন আমাদের মৃত্যুর পরের জীবনের সফলতা এনে দিবে এই মাহফিলের মাধ্যমে, যেন এটাই হয় ইনশাআল্লাহ। বলে জীবনে তো অনেক প্রোগ্রাম শুনেছি, আজকে এই নিয়তটা করি যে আজকে যেন আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনে আমরা ক্ষমা পেয়ে যেতে পারি। এই একটা প্রস্তুতি নিয়ে এখানে বসবো ইনশাআল্লাহ। পরে এই জন্য সবাই আমার সাথে পড়বেন, কেউ বাকি থাকবেন না ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে শামিল করে নিও আমায় বালাগাল উলা বিকামালিহি এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব জায়গায় প্রশংসা করব কার? সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? পরকালে পাপ পুণ্যের হিসাব নিবেন কে? গাছে গাছে ফল দিয়েছেন কে? আজকের এই মাহফিলে সুস্থতার সাথে বসালেন কে? যে আল্লাহ এত দয়া করলেন, প্রশংসার দরকার আছে না নাই? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের ৩য় নম্বর একটি সূরা আছে। সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। বলুন কোন সূরা? আলে ইমরান। এই সূরার ৩১ নম্বর আয়াত থেকে আমরা কথা বলবো, শুনবো। বলুন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেবকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিন, পড়ি আমিন। আজকের এই মাহফিলকে যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ জান্নাতে এরকম আয়োজনে মঞ্জুর করুক, পড়ি আমিন। আজকে আপনারা যারা বসে আছেন আপনাদের প্রত্যেককে যেন মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতের প্যান্ডেলে বসার তৌফিক দেয়। চিৎকার দিয়ে কোন আমিন। আমরা আজকে সূরা আলে ইমরান এর ৩১ নম্বর আয়াতের অবলম্বনে তাফসীর শুনবো। বলুন ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক গোটা বিশ্ব মানবতাকে একটি প্ল্যাটফর্মে আসার ইনভাইট করেছেন এবং একজনকে আদর্শ মেনে নিতে বলেছেন, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীতে যত নেতা আছে, পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক আছে, পৃথিবীতে যত রাষ্ট্র পরিচালক আছে, গবেষণা করে দেখা গিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো রাষ্ট্রনায়ক পৃথিবীতে জন্ম হয় নাই। কোন আল্লাহু আকবার। একমাত্র আদর্শ মহান নেতা যিনি, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাকে যদি আপনি ফলো করেন, তাকে যদি আপনি আদর্শ বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সেক্রেটারিয়েট, গণভবন, পার্লামেন্ট, সচিবালয়, সব জায়গায়
আপনাকে সম্মানের চেয়ার দিবেন যিনি কে? তো রসুলই হচ্ছে আমার আপনার প্রত্যেকের জীবনের সফলতার একমাত্র পথ। আর আল্লাহ পাক এই কথাটুকুনি এই আয়াতের মধ্যে কোট করেছেন। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কি? বড় সমস্যাটা হচ্ছে আমাদের কোনো নেতা নাই, পার্লামেন্টটা এখন খালি, ঠিক কিনা? আগামী দিনে এমন একজন নেতা আসা চাই যিনি রসুলকে আদর্শ মেনে রসুলের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবে, কোন ঠিক কিনা? রসুলের আদর্শ দিয়ে রাষ্ট্র যারা চালাবে কেবলমাত্র তাদের মাধ্যমেই বাংলাদেশ নিরাপদ থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াতে চমৎকার ভাবে আমাদেরকে ইনভাইট করেছে যে তোমাদের জীবন চলার পথে একমাত্র গাইডলাইন তাকেই দিয়েছি আমি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বিশ্বনবীকে আল্লাহ পাক বললেন, রাসূল আপনি তাদেরকে জানায় দেন যারা তাদের রাষ্ট্রে শান্তি চায়, যারা তাদের সমাজে শান্তি চায়, যারা তাদের পার্লামেন্টে শান্তি চায়, যারা তাদের সচিবালয়ে শান্তি চায়, যারা তাদের জীবনের প্রত্যেকটা পরতে শান্তি চায়, শান্তির জন্য একজনকে যেন তারা অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন রাসূল আপনাকে ফলো করে, তারা যেন আপনার আদর্শকে মেনে নেয়। যদি তারা আপনার আদর্শকে মেনে নেয়, তারা যদি আপনাকে ফলো করে, আমি আল্লাহ পাক এতটাই খুশি হব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে আমি নিজে ওই সমস্ত মানুষদেরকে ভালোবেসে ফেলবো। কোন সুবহানাল্লাহ। আমি নিজে তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, এরপরে আল্লাহ কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি শুধু ভালোই বাসবো না, ভালোবাসার সঙ্গে সঙ্গে তাদের গুনাহ কত আছে আমি একটু গণনা করব। গনে গনে যদি গুনাহ তাদের পাহাড় পরিমাণও থাকে, পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। তাদেরকে জানিয়ে দেন তারা শুধু রসুল যেন আপনাকে মেনে নেয়, বাস বাকি কাজটা আমি করবো। আল্লাহু আকবার। আল্লাহ কয় রসুল আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমাকে মানো, আর আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন গুনাহ কি মাফ হবে, বর্তমানের গুনাহগুলো নাকি অতীতের গুনাহগুলো? এই ব্যাপারে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন যে গুনাহ শুধুমাত্র আজকের নয়, তোমার পিছনেও যত গুনাহ হয়েছে, আজ পর্যন্ত যত গুনাহ করেছো, সমগ্র গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু রাসূলকে মানো। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। রাসূল আপনি তাদেরকে জানায় দেন বিমা নুযিলা আলা মুহাম্মাদ, বিশ্ব নবীর উপরে অবতীর্ণ যে কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, এই কোরআনকে যেন তারা মহাসত্যের কিতাব মেনে নেয়, কোরআনকে যেন তারা তাদের রাষ্ট্রীয় সংবিধান বানায় নেয়। কোরআনকে যখন তারা রাষ্ট্রীয় সংবিধান বানাবে, রাসূলকে যখন তারা আদর্শ বানায় নেবে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আমি আল্লাহ পাক ওই জনপদের সমস্ত মানুষের, সমগ্র মানবতার সবগুলো গুনাহ গনে গনে মাফ করে দিয়ে তাদেরকে সামাজিকভাবে মর্যাদা দান করব। কোন সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, তাদের সমাজের উন্নতি দান করব, তাদের পরিবারে উন্নতি দান করব, তাদের সেক্রেটারিয়েটে উন্নতি হবে, তাদের পার্লামেন্টে উন্নতি হবে,
তাদের গণভবনকে আমি আল্লাহ পাক রহম দিয়ে ভরে দেব, তাদের বঙ্গভবনকে আমি আল্লাহ পাক রহম দিয়ে ভরে দেব। তারা যেন শুধু একটা কাজ করে, তা হচ্ছে রসুলকে তাদেরকে আদর্শ নেতা বানিয়ে নিতে হবে। কোন ঠিক কিনা? আমরা যাদেরকে নেতা মেনেছি, আমরা যাদের গলার মধ্যে ফুলের মালা দিয়েছি, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গণনা করে আমরা দেখেছি ওই নেতা নামাজ পড়ে নাই এক ওয়াক্ত। ঠিক কিনা কোন? আমরা বলেছি অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, নামাজ নাও পড়তে পারে কিন্তু দৈনিক 5 ওয়াক্ত সমানে মিথ্যা বলেছিল। নামাজ না পড়লেও মিথ্যা ঠিক ছিল, এরকম নেতা আছে না নাই? এবার বিশ্বনবী কেমন নেতা দেখেন। বিশ্বনবীর সারা জীবনের ভিতরে তিনি একটাও মিথ্যা বলেন নাই। আল্লাহু আকবার। বিশ্বনবীর মন্ত্রণালয় ছিল, বিশ্বনবীর সচিবালয় ছিল, বিশ্বনবীর গণভবন ছিল, বিশ্বনবীর পার্লামেন্ট ছিল। বিশ্বনবীর মন্ত্রণালয় থেকে একটা বিন্দু পরিমাণ পয়সা কেউ দুর্নীতি করতে পারে নাই। আল্লাহু আকবার। আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? এবার দেখেন বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর মন্ত্রিত্ব, বিশ্বনবীর পার্লামেন্ট, বিশ্বনবীর সচিবালয় রহম দিয়ে পরিপূর্ণ ছিল। বিশ্বনবী যখন ক্ষমতার মসনদে বসে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে আজ আমি মানুষের জন্য ঘরে ঘরে খাদ্য বিতরণ করব। ফজরের সালাতের পরে বিশ্বনবী অসহায় মানুষদেরকে খাদ্য দান করবেন। ফজরের নামাজ পড়ার জন্য যখন ঘর থেকে বেরিয়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান, নবীজি যখন ঘর থেকে বের হবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অনুরোধ কি আপনি রাখবেন নাকি? বিশ্বনবী বললেন, রে আয়েশা, তুমি বলো কি অনুরোধ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আজ আমাদের ঘরে একজন মেহমান আসবে, যদি পারেন রাতে আসার সময় কিছু খাবার নিয়ে আসলে মেহমানকে আপ্যায়ন করব। আল্লাহু আকবার। মদিনার রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, বিশ্বনবী রাষ্ট্রপ্রধান, বিশ্বনবী মদিনার বাদশা, নবীজির কাছে কিছু খাবারের জন্য তার স্ত্রী বললেন। বিশ্বনবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বেরিয়ে পড়লেন। এটা সেই ঘর যেই ঘরে এখন বিশ্বনবী ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। কোন রওজা মুবারক, এখন যেখানে এই জায়গাটার কত মূল্য! মা বাইনা বাইতি ওয়া মিম্বার রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের ঘর থেকে মিম্বরের মাঝখানে জায়গাটা পুরোটাই জান্নাতের টুকরা। কোন আল্লাহু আকবার। গত রমজানে আমি সেই রিয়াজুল জান্নাতে গেলাম, রাতের গভীরে তাহাজ্জুদের সময় ঢুকলাম। মুসল্লিরা যারাই সেখানে প্রবেশ করে চোখের পানি রাখতে পারে না, সেই রিয়াজুল জান্নাতে এক নজর তাকালে অবশ্যই মানুষ বুঝতে পারে এটা দুনিয়ার জায়গা নয়, এটা সরাসরি আল্লাহর জান্নাতের টুকরা। কোন সুবহানাল্লাহ। আজও সেই জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ ছড়িয়ে দেন যিনি, তিনি কে? পৃথিবীর কোন আতর সেখানে লাগানো লাগে না। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহর ভিতরে ঢুকলে জান্নাতের একটা আতরের ঘ্রাণ দিয়ে দেন যিনি, তিনি কে? এমন পবিত্র জায়গা থেকে বিশ্বনবী বের হলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় কিছু আমাদের জন্য খাবার নিয়ে আসলে ভালো হয়। সকালবেলায় আমাদের বাড়িতে মেহমান আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত সম্পন্ন করার পরে খাদ্যের বস্তাগুলোর সামনে তিনি নিজে বসে গেলেন খাবার বিতরণ করার জন্য। আদর্শ নেতা কাকে বলে? আদর্শ নবী কাকে বলে? নবীজি নিজ হাতে অসহায়দেরকে ধরে ধরে খাদ্য বিতরণ করতেছে। আল্লাহু আকবার। কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, নিজ হাতে খাবারগুলো ধরে ধরে নিজের হাতে মানুষের কাছে বিতরণ করতেছেন। বিতরণ করতে করতে জোহরের আজানের সময় হয়ে গেল। সকাল থেকে জোহর, কত লম্বা সময় খাবার বিতরণ করেছে। জোহরের যখন আজান হয়ে গেল, বেলাল আজান দিলেন, বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার তাকবীর দিয়া নামাজের জামাতের ইমামতি করলেন।
নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহর হাবিব আবার খাদ্য বিতরণ করার জন্য বসে গেলেন। আবার তিনি খাদ্য বিতরণ করতেছেন। লম্বা সিরিয়াল, লম্বা লাইনে, অসহায় দরিদ্রতা লাইনে 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 দাঁড়িয়ে আছে। বিশ্বনবী তাদেরকে খাবার বিতরণ করতে করতে আবার আসরের আজান দিছে। ফজর থেকে জোহর, জোহর থেকে আবার আসর। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন, আসরের নামাজের ইমামতি করলেন। নামাজ সমাপ্ত করার পরে আবার নবীজি ওই খাদ্য বিতরণের জায়গায় বসে গেলেন। খাদ্য বিতরণ করতে করতে এখন মাগরিবের পরে এশার আজান হয়ে গেল, আসরের পরে মাগরিবের আজান হয়ে গেল। বিশ্বনবী মসজিদে নববীতে আবার প্রবেশ করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাগরিবের জামাতের ইমামতি করলেন। মাগরিবের নামাজ সমাপ্ত করার পরে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার খাদ্য বিতরণ করতে লাগলেন। এশার আজান হয়ে গেল, কোন আল্লাহু আকবার। সারাদিন বিশ্বনবী খাদ্য বিতরণ করে এশার নামাজ আদায় করার পরে নবীজি তার ঘরের দিকে রওনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি যে খাদ্য বিতরণ করেছেন, হুজুরের হাতের মধ্যে কিছু ময়দা, আটা, জবের কিছু অংশ এখানে লেগেছিল, জবের আটা। নবীজি হাত নেড়ে নেড়ে এগুলোকে এভাবে করে ফেলে দিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের মধ্যে কোনো খাবার নিতে পারেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো অপেক্ষায়, নবীজি আসার সময় কিছু আনবে আর এগুলো রান্না করে মেহমানদেরকে দেওয়া যাবে। নবীজি যখন প্রবেশ করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন প্রাণের নবীজির হাতে কিছু নাই, নবীজি খালি হাতে প্রবেশ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু কি আনা গেল না? আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা, আনতে চেয়েছিলাম, আমি আমার জন্য যতটুকু অংশ পেয়েছি ওই অংশটুকু আমার জন্য রেখে দিলাম। কিন্তু আসার সময় দূর থেকে একজন অসহায় হাত তুলে বলে, ওগো আল্লাহর হাবিব, আমি কিন্তু পাই নাই। আমি তখন আমার সেই আটার অংশটা তাকে দিয়ে দিলাম। এর নাম হলো উম্মতের দরদি নবী, এর নাম হচ্ছে আদর্শ নবী, যিনি নিজে না খেয়ে উম্মতের মুখে খাবার তুলে দিয়েছেন, নিজে না পড়ে উম্মতের গায়ের মধ্যে কাপড় পরিয়ে দিয়েছেন, নিজে আরাম করেন নাই, উম্মতের জন্য সব বিলিয়ে দিয়েছেন। তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, দুনিয়ার ভিতরে তাদের মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। ঠিক কি না? কোন হতভাগা পোড়া কপাল যারা আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, কোন ঠিক কি না? আমরা আমার বাবাকে গালি দিলে সহ্য করতে পারি, দাদাকে গালি দিলে সহ্য করতে পারি, আমার রসুলকে গালি দিলে চুল পরিমাণ কোনো ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা? কোন রসুলের ব্যাপারে কোনো ছাড় নাই। বিশ্বনবী আমাদের কলিজার টুকরা, বিশ্বনবী আমাদের পথ। বিশ্বনবীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, বাংলার মাটিতে থাকার তার কোনো জায়গা হতে পারে না। ঠিক কিনা? কোন বিশ্বনবীকে প্রতি বছর নতুন নতুন করে কিছু রাম বাম নাস্তিকদের 5টা গোলামের তৈরি হয়, যারা প্রতি বছর নতুন নতুন করে রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে এই বাংলাদেশে। কোন ঠিক কিনা? আমরা বলে দিয়েছি ক্যাপিটাল সিটিতে যে নতুন করে এমন একটা আইন পাশ করা হোক যে রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে সরাসরি তার ফাঁসি কাস্টে ঝুলানো হবে। কারণ আমার রসুলের আদর্শের, আরস্তম্ভী আদর্শের উপর কালিমা লেপন করার অথরিটি পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। ঠিক কিনা? কোন বিশ্বনবী আমাদের কলিজা, বিশ্বনবী আমাদের প্রাণের নবী। এজন্য আল্লাহ কয়, এই বিশ্বনবীর আদর্শটাই তোমাদের জন্য যথেষ্ট, পৃথিবীর কোথাও যাওয়া লাগবে না। তার জীবনের ভিতরে সবকিছু আমি আল্লাহ পাক, সফলতার সকল দরজাগুলো আমি আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কয় আল্লাহ আসমান থেকে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি সুন্দর একটা আদর্শ পেতে চাও, সুন্দর একটা জীবন পেতে চাও, তাহলে রাসূলের আদর্শটাকে তোমরা ফলো করো। কেমন আদর্শ আমি রাসূলকে দিয়েছি তোমরা কি জানো নাকি? আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
এত সুন্দর একটা চরিত্র তাকে দিয়েছি, তার চরিত্র যদি কেউ ডান দিক দিয়ে গণনা করে, বাম দিক দিয়ে গণনা করে, পিছনে গণনা করে, সামনে গণনা করে, গণনা করে করে তামাম দুনিয়ার সময় ফুরিয়ে গেলেও বিশ্বনবীর চরিত্র কেউ গণে গণে শেষ করতে পারবে না, এত সুন্দর। আল্লাহু আকবার। তার চরিত্রটাকে, আমি তার গোটা জীবনটাকে এমন সুন্দর করে দিয়েছি, যেদিকেই তোমরা গণনা করবে, গণনা করে কুল কিনারা পাবে না, এত উন্নত, এত সুন্দর কোন। আল্লাহু আকবার। বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ আসমান থেকে আরো কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, তোমাদের রবের কথাগুলো মেনে চলো, আর রবের রাসূলের সমস্ত কথাগুলো তোমরা মেনে চলো। আমরা বললাম রাসূলের কথাগুলো যদি আমরা মেনে চলি তাহলে কি হবে? আল্লাহ বললেন, ওয়া মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা'আল্লাহ, যে রাসূলকে মেনে নিবে সেজন্য সরাসরি আল্লাহকেই মেনে নিল। সুবহানাল্লাহ কোন। আমরা বললাম বিশ্বনবীর আদর্শটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরামদের একটা দল গেল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে, গিয়ে বললেন, ওগো উম্মুল মুমিনিন, আপনি একটু আমাদেরকে জানান রাসূলের চরিত্রটা কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমাদের বাড়িতে কি কোরআন শরীফ আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, আছে। আমাদের বাড়িতে কোরআন শরীফ আছে না? প্রত্যেকের ঘরে আছে তো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, তোমাদের ঘরে কার কার ঘরে কোরআন আছে? সাহাবায়ে কেরাম কয়, আমাদের প্রত্যেকের ঘরে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে তোমরা তোমাদের ঘর থেকে কোরআনটা নিয়ে আসো। সবাই কোরআনটা নিয়ে আসলেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনটাকে তোমরা খোলো। সাহাবায়ে কেরাম খুললেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, গোটা 30 পারা কোরআনটা যা রাসূলের বাস্তব জীবনটা ছিল তা। কোন সুবহানাল্লাহ। কানা খুলুকুহুল কোরআন, রাসূলের চরিত্রটাই হচ্ছে আল্লাহ 30 পারা কোরআন। কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক এই বিশ্বনবীর আদর্শকে নিজের জীবনটাকে বাস্তবায়ন করার জন্য বলেছেন। সারা পৃথিবীময় আমার বিশ্বনবীকে নিয়ে আজকে গবেষণা চলছে। শুনলে অবাক হয়ে যাবেন, বিশ্বনবীর জীবনের একটু ছোট অংশ গবেষণা করে অনেকগুলো কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। লস এঞ্জেলস রিপোর্ট করেছে ক্যালিফোর্নিয়া থেকে, আমেরিকায়, ওরা লিখেছে বিশ্বনবীর জীবনের যেই বিপ্লবী জীবন, যে আদর্শ, এটাকে নিয়ে খোদ আমেরিকায় গবেষণা চলছে। গবেষণা করে লস এঞ্জেলস তারা লিখেছে, এটা গবেষণা করে প্রতি বছর 1,50,000 খ্রিস্টান নতুন নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কোন আল্লাহু আকবার। কেমন রাসূল, যার জীবন গবেষণা করে মানুষ কালেমা পড়ে মুসলিম হতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। ভারতের বুকে বিশ্ববিখ্যাত অভিনেত্রী কালেমা পড়ে মুসলিম হলো, তার নাম হচ্ছে শর্মিলা ঠাকুর। ইতিহাসের পাতায় তার নাম লেখা হয়ে গেছে। শর্মিলা ঠাকুর কালেমা পড়ে মুসলমান হলো। ভারতের বুকে হেমা মালিনী কালেমা পড়ে মুসলমান হলো। ভারতের বুকে অমিতা সিং কালেমা পড়ে মুসলমান হলো। সাংবাদিকরা তাদের কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমরা কেন কালেমা পড়লে? কি কারণে তোমরা তোমাদের হিন্দু ধর্ম পরিত্যাগ করলে? তারা এক কথায় জবাব দিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে রাসূলের জীবনটাকে আমরা একটু গবেষণা করে দেখেছি। আমরা গবেষণা করে পেলাম তার মতো উন্নত চরিত্রের মানুষ পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহু আকবার। এই জন্য তার ফ্যান হয়ে গেলাম, তার ভক্ত হয়ে গেলাম। অবশেষে তার উপরে অবতীর্ণ কোরআনের দিকে আমরা তাকাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। The true religion to Allah is Islam। অতঃপর আমরা সত্যায়ন করলাম ইসলামের প্রতি। কোন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর জীবনটা এমন একটা চরিত্র যেটা দেখলেও মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। লন্ডনের বুকে একজন বিজ্ঞানী, তিনি ছিলেন খ্রিস্টান। এই বিজ্ঞানী এক সময় সমস্ত বিজ্ঞানীদেরকে নিয়ে নবীজির একটা বৈজ্ঞানিক তথ্যকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছে। তারা বলতে চেয়েছিল
যে পৃথিবীতে রসুলের যত আদর্শ আছে সবগুলো নাকি মিথ্যা, নাউজুবিল্লাহ। নবীজির একটা বৈজ্ঞানিক তথ্য আছে, সেটা বিশ্বনবী দিয়েছেন বুখারীতে। সেখানে আছে, তোমাদের কোনো বাড়িতে যদি কুকুরের লালা পড়ে যায় কোনো পাত্রে, অনেক সময় কোনো পাত্র যে ফেলে রাখেন, কুকুর এসে দেখবেন এটার উপর তার জিহ্বা দিয়ে চাটে। এখন এটাকে আপনি পবিত্র করবেন কিভাবে? পবিত্র করার একটা বৈজ্ঞানিক থিওরি ১৫০০ বছর আগে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ফালিয়াগসিলহু সাবআ মাররাত উলাহুন্না বিত্তুরাব। এই যদি কুকুর কোনো একটা পাত্রের মধ্যে লালা ফেলে দেয় বা চাটে, এটাকে মাটি দিয়ে আগে ভালো করে ঘষবা, ঘষার পরে তারপরে পানি দিয়ে ৭ বার ধৌত করলে পবিত্র করে দিবেন তিনি কে? এই যে এটাকে পবিত্রকরণের যে নিয়মটা, বিজ্ঞানীদের কাছে এই নিয়মটা একটু কঠিন মনে হলো। বিজ্ঞানীরা বললেন যে এটাকে মাটি দিয়ে কেন ঘষতে হবে? এখন তো আধুনিক মেডিসিন আছে, ঔষধ আছে, মাটি দিয়ে ঘষার কোনো প্রয়োজন নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি এটা নাকি মিথ্যা, তারা মিথ্যা প্রমাণ করতে চেয়েছে। কমিটি গঠন করেছে, ১০০ জনকে মিলে সেন্ট্রাল কমিটি গঠন হয়েছে লন্ডনের বুকে। তারা সকলে সিগনেচার করেছে যে রসুলের এই বৈজ্ঞানিক থিওরিটাকে তারা মিথ্যা প্রমাণ করে, রসুলকে তারা বোকা বানাবে। নাউজুবিল্লাহ। আমার রসুলের কোন থিওরিকে মিথ্যা প্রমাণ করার অথরিটি পৃথিবীর কারো আছে? তারা সবাই মিলে বলল, বিশ্বনবী যে বিজ্ঞানের থিওরি দিলেন, কুকুর যদি লালা ফেলে দেয়, এই লালা ফেলে দেওয়া পাত্রটাকে পরিষ্কার করার জন্য মাটি দিয়ে ঘষো, এরপরে পানি দিয়া ৭ বার ধৌত করো। মাটি দিয়ে ঘষার পরে পানি দিয়ে কয়বার? ৭ বার। শিখে রাখেন। তো বিজ্ঞানীরা বললেন এটা করার কোনো প্রয়োজন নাই, আধুনিক মেডিসিন তো আছে, মেডিসিন দিয়া পরিষ্কার হয়ে গেলে এখন এই আগের মডেলের পানি আর মাটির কোনো প্রয়োজন নাই। এখন নতুনত্ব এসেছে, মডার্ন একটি যুগ চলছে। বিজ্ঞানীরা এবার চীন থেকে ওষুধ আনলেন, মেডিসিন এনে এটাকে পরিষ্কার করার জন্য তারা চেষ্টা করলেন। একটা পাত্র এনে পাত্রের মধ্যে কুকুরের, জীবন্ত একটা কুকুর, তাকে এটাকে চাটার জন্য দেয়া হলো, লালা পড়লো। এরপরে এটাকে গবেষণা করে দেখলো ঠিক রসুল বলেছেন যে কুকুরের জিহ্বাটা রাখলেই এটার মধ্যে এমন এমন বিষ প্রয়োগ হয় যেটা মানব হিউম্যান বডির জন্য খুবই মারাত্মক, জীবন আশঙ্কার মারাত্মক বিষ সেখানে জমা হয়ে যায়। ওরা গবেষণা করে দেখলো ঠিক হুবহু রসুলের কথা মতো ওই জায়গার মধ্যে মারাত্মক বিষ জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। ওরা তখন অবাক হয়ে বলল, বিশ্বনবীর যুগে তো আধুনিক কোনো মেডিসিন ছিল না, আধুনিক কোনো যন্ত্র ছিল না, পরীক্ষার যন্ত্র, নবীজি কেমনে জানলেন? এবার বিজ্ঞানীরা বললেন জানতেন এই কারণে, কেননা তিনি একজন মহানবী, তিনি যা বলতেন নিজস্ব শক্তিতে বলতেন না, সব কার শক্তি? তিনি যা বলতেন আল্লাহর পক্ষ থেকেই বলতেন। এবার বিজ্ঞানীরা কয় তাহলে এই কুকুরের লালাযুক্ত জিনিসটাকে পরিষ্কার করার জন্য আমরা একটা মেডিসিন আনলাম। চীন দেশ থেকে তারা মেডিসিন আনলো, মেডিসিন দিয়ে এটাকে পরিষ্কার করার পরে গবেষণাগারে গিয়ে পরীক্ষা করলো। পরীক্ষা করার পরে দেখা গেল জায়গার মধ্যে জীবাণু রয়ে গেছে, এখনো পর্যন্ত পরিষ্কার হয় নাই। বিজ্ঞান কয় এটা আধুনিক মেডিসিন মানলাম, পরিষ্কার হলো না। আমেরিকা কয় তাহলে আমরা দেব পৃথিবীর সবচাইতে বড় ঔষধ, এটাকে দিয়ে তোমরা পরীক্ষা করে দেখো। আমেরিকার ঔষধ আনা হলো, আমেরিকার মেডিসিন দিয়ে এটাকে পরিষ্কার করে গবেষণাগারে পরীক্ষা করা হলো। দেখা গেল এখনো পর্যন্ত পরিষ্কার হয় না। ভারতকে আমাদের কাছ থেকে মেডিসিন নাও, এটা দিয়ে পরিষ্কার হবে। ভারতের পক্ষ থেকে মেডিসিন দিয়ে এটাকে পরিষ্কার করে দেখা গেল এখনো পর্যন্ত পরিষ্কার হয় নাই। বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন। রাশিয়ার মস্কো থেকে বলা হলো আমাদের মেডিসিন পৃথিবী ফেল মারবে, এটা নিয়ে দেখো। ওখান থেকে মেডিসিন আনা হলো, ঘষে গবেষণা করে দেখলো তাও পরিষ্কার হয় না। এবার বিজ্ঞানীরা বললেন তাহলে নবীজি যেই বলেছেন ওই প্রক্রিয়া একটু কাজ করে দেখো। এবার এটার মধ্যে মাটি দিয়ে ঘষে পবিত্র পানি দিয়ে 7 বার ধৌত করে গবেষণাগারে তারা পরীক্ষা করতে লাগলো। পরীক্ষা করার পরে তারা অবাক হয়ে কয় এতগুলো মেডিসিন দিয়ে পরিষ্কার করতে চাইলাম, পূর্ণাঙ্গ পরিষ্কার হলো না। বিশ্বনবীর কথা মতো মাটি দিয়ে ঘষে যখন পবিত্র পানি দিয়ে ধৌত করলাম, সাথে সাথে পরিষ্কার হয়ে গেল। আল্লাহু আকবার।
এবার বিজ্ঞানীদের কাছে বিশ্বনবীর থিওরিটা সত্য প্রমাণ হলো। সমস্ত বিজ্ঞানীরা অবাক হয়ে কয়, এ কেমন নবী ছিলেন, কেমন বিশ্বনবী ছিলেন, যিনি ১,৫০০ বছর আগে বৈজ্ঞানিক থিওরি দিয়ে যায়, আজকের জীবনে সেটা বাস্তবে প্রমাণিত হয়। আল্লাহু আকবার। লন্ডনের একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি ডক্টর, তো তিনি বললেন যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈজ্ঞানিক থিওরিটা ১,৫০০ বছর পরেও তোমরা মাটিতে মিশাতে পারো নাই, আমি আজকে তার তথ্যটাকে, তার থিওরিটা পৃথিবীর বুকে সত্য প্রমাণ হওয়ার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দিতে চাই। কোন আল্লাহু আকবার। সমস্ত বিজ্ঞানীরা বললেন, স্যার আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পুরস্কার দিবেন, নবীজি তো এখন পৃথিবীতে নাই, তো পুরস্কার দিবেন কেমনে? এবার এই ডক্টর কয়, আমি এমন পুরস্কার দিব তিনি থাকতে হবে না, তোমরা সকলেই আমার চেম্বারের ভিতরে চলে আসো। লন্ডনের তার চেম্বারের মধ্যে তিনি ফোন করলেন তার স্ত্রীকে। স্ত্রী যখন কল রিসিভ করলো, প্রিয়তমা আমার সন্তানগুলো কোথায়? কয় ঘরে। সন্তানগুলোকে আমার অফিসে নিয়ে আসো, তুমি সহ আমার অফিসের ভিতরে প্রবেশ করো। সন্তানেরা ঘরের ভিতরে অফিসে প্রবেশ করলেন, স্ত্রী তার চেম্বারের ভিতরে প্রবেশ করলেন। সাংবাদিকরে সাক্ষী রেখে তিনি বললেন, ১,৫০০ বছর আগে যেই মহানবী বিজ্ঞানের একটা থিওরি দিয়ে গেলেন, কেউ সেটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে নাই, মিথ্যা প্রমাণ করতে পারে নাই। যার একটা থিওরি আজকের পৃথিবীতেও সত্য প্রমাণিত হয়েছে, আমি আজকে তাকে সম্মান করে তোমাদের সবাইকে সাক্ষী রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই বিজ্ঞানী তার পরিবারকে নিয়ে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত বিজ্ঞানীরা ধরলেন, স্যার আপনি কালেমা পড়লেন কি কারণে? এবার তিনি বললেন, যেদিন আমি আখিরাতে হাসরের ময়দানে উঠে যাব, এতদিন পর্যন্ত সময় পাই নাই, বুঝি নাই, সমানে রসুলের বিরোধিতা করেছিলাম, কিন্তু আজকে আমি রসুলের একটা বিজ্ঞানের থিওরি গবেষণা করে আমার ভিতরে তার প্রতি ভালোবাসার জন্য গিয়েছে। আমি এই ঈমান আনলাম এই কারণে, কিয়ামতের ময়দানে যেদিন আমি আখিরাতে ধরা পড়ে যাব, আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো তোমার রসুলের উপর ঈমান এনেছি, তাকে সম্মান দিয়ে, যেন এই সম্মানের কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহ, পৃথিবীতে আমার রসুলকে নিয়ে যারাই গবেষণা করতে এসেছে, দিন শেষে রসুলকে গবেষণা করে তাদের ঈমানের এবং ভাগ্যের দরজা খুলে দিয়েছেন যিনি, তিনি কে? সেই রসুলের জন্য জীবন পর্যন্ত সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন, জিহাদের ময়দানে পর্যন্ত সাহাবায়ে কেরাম গিয়েছেন, প্রিয়তমা স্ত্রীর ঘরে পর্যন্ত সাহাবায়ে কেরাম থাকা অবস্থায় জিহাদের ময়দানের নাম শোনা মাত্র তারা আল্লাহর জন্য তাজা জীবনটাকে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নাম হচ্ছে হযরতে সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আনহু, একজন তরুণ যুবক। এখানে অনেক তরুণ যুবকেরা আছেন। বিশ্বনবীকে কিভাবে সাহাবায়ে কেরাম সম্মান দিতেন শুনলে আপনি চমকে উঠবেন। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আনহু একজন তরুণ, একবার নবীজির দরবারে এসে তিনি কাঁদতে লাগলেন। বিশ্বনবী বললেন, সাদ তুমি কাঁদো কেন? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে এই মদিনার কোন পিতা তার মেয়ে কন্যাকে আমার কাছে বিয়ে দেয় না, এই জন্য আমি এই বিয়ের সুন্নতটা পালন করতে এখনো পারি নাই। তা আমার মনের ভিতরে একটা ভয় হয়, যদি আমি এই সুন্নতটা পালন না করে মারা যাই, কিয়ামতের ময়দানে আমার রবের সামনে আমি কি জবাব দেব? আল্লাহু আকবার। কোন সুন্নত একটা পালন করতে পারে না, হৃদয়ের মধ্যে কষ্ট। আর আমাদের কত ফরজ ছুটে যায়, আমাদের মনের মধ্যে কষ্ট নাই, এরকম আছে না নাই? আজকে ফজরের নামাজ পড়েন না, এরকম আছে না নাই? যোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, অনেকে মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, নিয়ত কইরা নিছে ফজরও পড়তাম না, সারা রাত মাহফিল শুনবো, আসলে নাই। মাহফিল শুনতে পারে কিন্তু নামাজ পড়ে না, এরকম আছি না আমরা? সাদ একটা সুন্নত পালন করতে পারে নাই, মনের মধ্যে কষ্ট। কই, ইয়া রাসূলুল্লাহ,
যদি এই সুন্নত পালন না করার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দেয়, কি উপায় হবে আমার? বিশ্বনবী এবার তাকে একটা সুসংবাদ দিলেন, রে সাদ, তুমি জাহান্নামে যাবে না, তুমি আমার সামনে থেকে কালেমা পড়া অবস্থায় যদি মারা যাও তাহলে মরতে দেরি হবে, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। সাদ কয়, হুজুর তারপরে হৃদয়ের মধ্যে কষ্ট, যদি এই বিয়ের সুন্নতটা পালন করে যেতাম তাহলে হৃদয়টা শান্ত করে দিতেন যিনি, তিনি কে? বিশ্বনবী এবার বললেন, তাহলে সাদ শোনো, আমি নিজে তোমার বিয়ের ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না, আমি রাসূল নিজে তোমার বিয়ের ব্যবস্থা করব। মদিনার ভিতরে এমন কোন রূপসী আছে নাকি, রূপবতী আছে নাকি যাকে দেখে তোমার পছন্দ হয়েছে? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এই চক্ষু দিয়া পৃথিবীর কোন পরনারীর দিকে আমি দৃষ্টি করি নাই, কাউরে আমি চিনিও না। সুবহানাল্লাহ। কোন সাদ জীবনে একটিবারও এই চোখ দিয়া পরনারী দেখে নাই। আর আমাদের এই চক্ষু মোবাইলের স্ক্রিনে হাজারো নারী দেখে ক্রাশ খেয়েছে, এরকম যুবক আছে না ভাই? হাজারো মেয়ের প্রেমে পড়ে ক্রাশ খায়, একটারে না পাইলে আর একটার পিছনে ঘুরে, এইরকম 11টার পিছনে ঘুরছে, এরকম আছে না নাই? হযরতে সাদের মতো যুবক, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একটা নারীর দিকেও তাকাই নাই। আল্লাহর হাবিব বললেন, সাদ, তুমি চেহারার দিক থেকে কালো হতে পারো, কিন্তু তোমার ভিতরটা একেবারে ঈমানের নূরে উজ্জ্বলিত। আল্লাহু আকবার। ওই সাদ, এই মদিনার সবচেয়ে সুন্দরী যে নারীটা, তার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা আমি নিজে করব। আল্লাহু আকবার। বিশ্ব সুন্দরী, সুন্দরীদের প্রতিযোগিতা হয় না? চ্যানেল আইয়ের মধ্যে সুন্দরীদের প্রতিযোগিতা হয়, যে সবচেয়ে সুন্দরীদের ভিতরে ফার্স্ট হয়, যুবক ছেলেরা তার ছবি ফেসবুকের ভিতরে মারে। আবার কেউ যদি তার কাছে কাছে যেতে পারে, সেলফি আছে না নাই? বিশ্ব নবী কয়, দুনিয়ার সমস্ত সুন্দরীদেরকে একটা পাল্লায় যদি দেওয়া হয়, আর মদিনার ওই সুন্দরী নারীর একটা পশম যদি অপর পাল্লায় দেওয়া হয়, মদিনার ওই সুন্দরী নারীর পশমের মূল্য আল্লাহর কাছে বেশি সুন্দর হয়ে যাবে। এত সুন্দরী ছিল মদিনার ওই মেয়েটি। বিশ্বনবী বললেন, আমি ওই সুন্দরী মেয়েটার সঙ্গেই তোমার বিয়ের ব্যবস্থা করব। বিয়েটা আগামী দিন হবে, কোনো দেরি না। সুবহানাল্লাহ। বিয়ের কাছে দেরি করবো না সাদ, আগামী দিন তোমার বিয়েটা আমি পড়াবো। এবার বিশ্বনবী একটা চিঠি লিখলেন, মেয়ের বাবার কাছে সাদকে পাঠালেন, বললেন, তুমি গিয়ে বলবা নবীজি পাঠিয়েছেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন। সাদ এবার চিঠি নিয়ে ওই সাহাবীর বাড়িতে আসলেন। সাহাবীর নাম হচ্ছে আমর ইবনে ওয়াহাব আল কারশী রাদিয়াল্লাহু আনহু। ফকিহ আবুল লাইস সামারকান্দি তিনি ব্যাখ্যা করে লিখেছেন, সাদ আমর ইবনে ওয়াহাব আল কারশীর বাড়িতে এসে আস্তে করে দরওয়াজার সামনে সালাম দিলেন। কি দিলেন? আমরা কারো বাড়িতে গেলে কি দেই? সালাম কি দেই? সালাম না দিয়া আসো, অমুকের বাপ আসো, এরকম করে ডাকি, ঠিক কিনা? যদি জবাব না দেয়, প্রয়োজনে দরজা খুলে নিজেরাই ঢুকে যায়। কিন্তু বিশ্বনবী বলতেন, তুমি যদি কারো বাড়ির সামনে যাও, আগে তাকে সালাম দাও। একবার সালাম দেওয়ার পরে দরজা খোলে নাই, আরেকবার দাও। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে দরজা খোলে নাই, তৃতীয়বার আরেকটা সালাম দাও। তারপরও যদি দরজা না খোলে, তাহলে দরজা ভেঙে তুমি প্রবেশ করবা না, বরং তুমি ফিরে যাও। কেননা প্রত্যেকের ঘরের ভিতরে পার্সোনাল ওয়ার্ক থাকতে পারে, এজন্য পার্সোনাল ওয়ার্কের ভিতরে ডিস্টার্ব করার অথরিটি তোমাকে আল্লাহ দেন নাই, ঠিক কিনা? কারো বাড়িতে কখনো কোনো প্রয়োজন হলে গিয়ে আগে সালাম দেবেন, একবার, দুইবার, তিনবার। জবাব না পেলে ফিরে আসবেন, আর যদি জবাব পান, অনুমতি নিয়ে প্রবেশ করবেন। বিধান দিয়েছেন যিনি, তিনি কে? তো হযরত সাদ দরজায় গিয়ে প্রথমেই সালাম দিলেন। আমর ইবনে ওয়াহাব আল কারশী রাদিয়াল্লাহু আনহু সালামের জবাব দিয়া দরজা খুলে দিয়ে বললেন, মেহমান আপনাকে স্বাগতম, আমার বাড়িতে প্রবেশ করেন। সাদ বাড়িতে প্রবেশ করলেন, সাদকে আপ্যায়ন করা হলো। এরপরে সাদের সামনের ভিতরে নানান রকমের খাবারের আয়োজন। আপনার বাড়িতে যদি কোনো মেহমান হয়, মেহমান যদি কখনো আসে, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, মেহমান আসলে মেহমানকে বেশি সম্মান করবেন। বিশ্বনবী কয়, যে পরকালে আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে।
মেহমানকে সম্মান করলে তার ইমানের পূর্ণতা আল্লাহ দান করবে। কোন আল্লাহু আকবার। মেহমান কারো বাড়িতে আসলে মন খারাপ করবেন না। এই মেহমান আপনার রিজিক খেতে আসে না, বরং তার জন্য যেটা আল্লাহ বরাদ্দ করেছেন সেটাই সে খেতে আসে। এবং একজন মেহমান যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করে 10 জন লোকের রিজিকটা নিয়ে এসে আল্লাহ আপনার ঘরে ঢুকে, সুবহানাল্লাহ কোন। একজন মেহমান যখন আপনার ঘরে ঢুকে 10 জন মানুষের রিজিক দিয়ে আল্লাহ তারা আপনার ঘরে পাঠায়, আল্লাহু আকবার কোন। অথচ আমরা মেহমান আসলেই মনের মধ্যে কষ্ট, 3 দিন 2 দিন থাকলে জোর করে তারা আগে ভাগা, এরকম আছে না নাই? মেহমানকে সম্মান করবেন। সাদকে, বিশ্বনবীর সাহাবী সাদকে আমর ইবনে ওয়াহাব আল-কারশি পেয়ে মেহমানদারি করতে লাগলো, আপ্যায়ন করতে লাগলো। এবার মেহমানদারির পরে সাদ কয়, আমি বিশ্বনবীর দরবার থেকে এসেছি একটা প্রস্তাব নিয়ে। কয়, কিসের প্রস্তাব? কয়, আপনার ঘরে নাকি মদিনার সবচেয়ে সুন্দরী রমণী আছে, নবীজি বলেছেন আপনার রমণীর সঙ্গে যেন আমার বিয়ে দেন, আমি এই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এবার আমর ইবনে ওয়াহাব আল-কারশি তার মেয়ের দিকে তাকায় আর সাদের চেহারার দিকে তাকায়। সাদের চেহারা এই মদিনার সবচাইতে কালো, আর তার মেয়েটা মদিনার সবচাইতে সুন্দরী, পার্থক্য আছে না? এবার আমর ইবনে ওয়াহাব আল-কারশি একটু পরে কয়, না, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা হবে না, তুমি চলে যাও। সাদ এবার কাঁদতে কাঁদতে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবী বললেন, সাদ তোমার কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রস্তাব তো মানে নাই। এদিক দিয়ে যখন সাহাবী চলে গেলেন, এই ঘরের ভিতরে মেয়েটি তার পিতাকে জিজ্ঞেস করলেন, ও আমার পিতা, আপনার বাড়িতে কে এসেছিল আর কাকে আপনি ফিরাই দিলেন? পিতা এবার দাঁড়ায় কয়, মা, তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে রাসূলের পক্ষ থেকে, ছেলেটি কালো বলে আমি তাকে ফিরিয়ে দিয়েছি। এবার মেয়েটা কয়, ইয়া আবাতা আন-নাজাত আন-নাজাত আন-নাজাত, হে আমার পিতা, রাসূলের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবকে আপনি ফিরিয়ে দিলেন। রাসূলের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবকে ফিরিয়ে দিয়া আপনি তো আপনার জন্য আল্লাহর জান্নাতটাকে হারাম করে দিয়েছেন, জাহান্নামটাকে আপনার জন্য ওয়াজিব করে দিয়েছেন। হে আমার পিতা, রাসূলের পক্ষ থেকে পাঠানো বর সে কালো হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব যাকে পছন্দ করেছে তার চাইতে সম্মানিত সৌভাগ্যের বর পৃথিবীতে আর একটাও হতে পারে না। আল্লাহু আকবার। রাসূল যাকে বর হিসেবে পাঠিয়েছে, ও আমার পিতা, আপনি তাড়াতাড়ি রাসূলের দরবারে যান, আমি নিজে এই বিয়েতে রাজি, আমি তার কাছে বিয়ে বসতে চাই। আল্লাহু আকবার। তখনকার সময়ের মেয়েরা কত ইমানদার ছিল, তারা আগে তাদের স্বামীদেরকে দেখতো ইমানওয়ালা আছে কিনা। আর এখনকার সময় আমরা যদি আমাদের মেয়েদেরকে বিয়ে দিতে যাই, আগে দেখি জামাইয়ের টাকা আছে না নাই, ঠিক কিনা? একটু কয় টাকার বেতনে চাকরি করে? 50। 1 লাখ হইলে ভালো হইতো। চাকরি কি সরকারি না বেসরকারি? সরকারি। আধা সরকারি? সরকারি হইলে আরো ভালো হইতো। কিন্তু নামাজ ছেলে পড়ে কিনা জিগায় না, মদ পান করে কিনা জিগায় না, 2 নম্বর বিড়ি টানে কিনা এটাও জিগায় না, শুধু টাকা থাকলেই সব শেষ, এরকম আছে না নাই? টাকা দেখে বিয়ে দেয়, টাকা দেখে বিয়ে দেওয়ার পরে 10 দিন, বিয়ের 10 দিন পরে মেয়ে রাত 12টায় ফোন দেয়, কয়, বাবা, কেমন ছেলের কাছে বিয়ে দিলা? এখন রাত বাজে 12টা, এখনো সে তাসের আড্ডায়, আমি যে স্ত্রী হিসেবে গণ্যই করে না, এরকম আছে না নাই? তোমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। টাকার বস্তা দেখে মেয়েকে দিও না, বরং ছেলেটা চরিত্রবান কিনা, নামাজি কিনা এটা দেখে দাও। তাহলে এই নামাজি ছেলেটা তোমার মেয়েকে রাজ রানী করে রাখতে পারবে, কোন ঠিক কিনা? আর যারা টাকার বস্তা দেখে দেন, নামাজ পড়ে না, ওই বাজারের মোড়ে মোড়ে দাঁড়ায় সিগারেট টানে, তাসের আড্ডার মধ্যে সময় কাটায়, মাদকে আসক্ত, ডাইল খায়, ইয়াবা খায়, বাবা খায়, এরকম আছে না নাই? এই রকমের বাবা খাওয়া খোর, বেরিখোর, এই রকমের ছেলের কাছে যদি মেয়ে দাও, 2 দিন পরে পরে তোমার কাছে বলবে, বাবা, ছেলে দোকান কিনবে, টাকা দেন, ছেলে বাড়ি কিনবে, টাকা দেন, ছেলে গাড়ি কিনবে, টাকা দেন। 2 দিন পর পর আপনার কাছে টাকা চাইবে। আর যদি ইমানদার ছেলে দেখে বিয়ে দেন, ইমানদার চিন্তা করবে আমার যেটা আছে এটাতেই যথেষ্ট, কোন ঠিক কিনা?
এজন্য সাদের মতো সন্তানকে, সাদের মতো জামাইকে পেয়ে এই মেয়েটা এক বাক্যে কয়, বাবা আমি রাজি, আপনি গিয়ে রসুলের কাছে বলেন রসুল যেন দ্রুত আমার বিয়ের ব্যবস্থা করে কোন। আল্লাহু আকবার। এবার আমর ইবনে ওয়াহাব আল-কারশী দৌড়ে বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার মেয়ে এবং আমি এই বিয়েতে, এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বিশ্বনবী বললেন, আগামী দিন তাহলে বিয়েটাই পড়ায় দেব, আর মাত্র বাকি আছে একদিন। কয়দিন? একদিন। আগামী দিন বিয়ের কিছুক্ষণ আগে নবীজি বললেন, সাদ তুমি যে বিয়ে করবা, বিয়ের মহারণার টাকা তোমার কাছে আছে? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, মহারণা আমার কাছে নাই, এই মদিনায় আমার মতো গরিব ছেলে কেউ নাই। বিশ্বনবী কত মহান আদর্শের ছিলেন। বিশ্বনবী শুধু নবী ছিলেন না, তিনি দরদি ছিলেন। তিনি নিজে মানুষের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার। ওই সাদ, তোমার কাছে যেহেতু মহারণার টাকা নাই, তুমি চিন্তা করো না, তিনজন সাহাবীর কাছ থেকে 200 করে 600 দিরহামের ব্যবস্থা করে দিলেন বিশ্বনবী। কোন আল্লাহু আকবার। মহারণার টাকা ব্যবস্থা হয়ে গেল। অতিরিক্ত কিছু টাকা দিয়া বিশ্বনবী বললেন, সাদ তোমার তো বিয়ে, তুমি বিয়ের জন্য কিছু মদিনার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো। বিয়ের জন্য তোমার একটা আনন্দের প্রয়োজন, ভালো একটা জামা কাপড়ের প্রয়োজন, তুমি তোমার সাধ্য মতো মদিনার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো। সাদ মদিনার বাজারে গেলেন, পছন্দ করতে লাগলেন তার জীবনের সবচেয়ে সেরা সেরা কাপড়গুলোকে। পছন্দ এমন করলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, করিরুল আইন, করিরুল আইন, এমন সুন্দর জিনিস পছন্দ করলেন যার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে মনে চায় না, এত সুন্দর। এগুলোকে পছন্দ করতে লাগলেন। সবচাইতে চক্ষু শীতলকারী বস্তুগুলোকে তিনি পছন্দ করতে লাগলেন। ইতিমধ্যে পকেট থেকে যখন টাকা দিবে দোকানদারকে, সাদ একটা অলৌকিক আওয়াজ শুনতে পেলেন বাহির থেকে। কে যেন আওয়াজ করেছে, আন-নাফির, বিমানা তাফসীর হাইয়া আলাল জিহাদ, জিহাদের একটা আওয়াজ শুনলেন। আল্লাহু আকবার। ও মুসলমান, সাদের জীবনটার দিকে তাকান। বিয়ের বাজার করতে গিয়েছে, জিহাদের ডাক শুনেছে। যখন জিহাদের ডাক শুনলেন, সাদ বাজার থেকে ঘোষণাকারীর কাছে গেলেন, আহ্বায়কের কাছে গেলেন, গিয়ে বললেন, হে আহ্বানকারী, তুমি যে জিহাদের ডাক দিলা, জিহাদের ময়দানের ভিতরে কি আমার রসুল থাকবে? কয়, হ্যাঁ রসুল থাকবে, এবং রসুল বলেছেন কি কোথায় আছো যেন জিহাদের ময়দানে যাই। আল্লাহু আকবার। সাদ এবার দোকানদারের কাছে গেলেন। দোকানদারের কাছে গিয়ে কয়, রে দোকানদার, আমি তোমার বাড়ি থেকে, তোমার দোকান থেকে কিছু ক্রয় করার জন্য এসেছিলাম। আজকে একটু পরে আমার বিয়ে পড়ানোর কথা, কিন্তু আমি শুনলাম রহমতের নবীজি নাকি জিহাদের ময়দানে চলে গেছেন। রসুলকে জিহাদের ময়দানে রেখে আমি আর বিয়ের পিড়িতে বসতে চাই না। আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে যেই পয়সা দিয়ে আমি বিয়ের পিড়িতে বসার জন্য বিয়ের দ্রব্য কিনতে এসেছি, আমি ওই পয়সা দিয়ে জিহাদের ময়দানের সরঞ্জামাদি ক্রয় করে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জন্য আমার তাজা রক্ত ঢেলে দিতে চাই। কোন আল্লাহু আকবার। হযরতে সাদ এবার জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। অনেকগুলো কাফিরদেরকে খতম করে দিয়ে সাদ একটু পরে শহীদ হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হয়ে যায়, দুইজন সাহাবী এসে নবীজির সামনে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের জিহাদের ময়দানে অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। নবীজি বললেন, কি অলৌকিক ঘটনা তোমরা আমাকে খুলে বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার বিয়ে পড়াবেন বলেছেন, সে তো বিয়ের পিড়িতে বসে নাই, সে জিহাদের ময়দানে এসে এখন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী এবার বললেন, ওই সাদের কথা নাকি, যে সাদের বিয়ের ব্যবস্থা আমি করাইছিলাম? সাহাবায়ে কেরাম কয়, জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তার লাশটাকে আমার সামনে নিয়ে আসো, আমি তার পবিত্র চেহারাটাকে দেখে আমার কলিজাটাকে আমি শীতল করি। আল্লাহু আকবার। লাশটাকে নিয়ে আসো, এই সৌভাগ্যবান মানুষটাকে একটু দেখি।
লাশকে বিশ্বনবীর সামনে আনা হলো। বিশ্বনবী সাদের চেহারা দেখা মাত্রই নবীজির পবিত্র চেহারা মুবারক মলিন হয়ে গেল। মায়ায় নবীজির চোখ মুবারক, মুখ মুবারক কান্না জড়িত হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে তো আমরা তো শেষ হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারক থেকে চেহারা মুবারকটা কান্না জড়িত হয়ে গেল। অতঃপর বিশ্বনবী একটু পরে এমন একটা মুস্কি হাসি দিলেন, নবীজির মুস্কি হাসিতে গোটা এলাকাটা একেবারে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন ফাদহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনা সানায়া। বিশ্বনবী যখন কথা বলতেন দুই দাঁত মুবারকের মাঝখান দিয়ে একটা নূরের আলো বেরিয়ে যেত। এই নূরের আলোতে উপস্থিত সবার সামনের জায়গাটা জান্নাতের মতো আলোকিত হয়ে যেত। কোন আল্লাহু আকবার! কি প্রাণের নবী ছিলেন, সুবহানাল্লাহ। তো বিশ্বনবীর সামনে সাহাবায়ে কেরাম দেখলেন হুজুরের চেহারা মুবারক মলিন হয়ে গেল। আবার চেহারা মুবারক মলিনের পরে হুজুরের চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটে উঠল। একটু পরে আল্লাহর হাবিব তার চেহারা মুবারককে এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরিয়ে নিলেন। একটা চেহারার মধ্যে তিনটি ঘটনা ঘটল। প্রথমে তিনি চেহারাকে মলিন করলেন, দ্বিতীয়ত তিনি হাসলেন, তৃতীয়ত চেহারাটাকে একদিক থেকে আরেক জায়গায় ঘুরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, কি অবাক চিত্র, ইয়া রাসূলুল্লাহ, এরকম অবাক দৃশ্য কেন দেখলাম? যদি আমাদেরকে দয়া করে বলতেন। বিশ্বনবী বললেন, ওয়া মা সাবিরা লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া মা সাবিরা, প্রথমবার যখন সাদের লাশটা আমি দেখি, সাদের জন্য আমার মায়া হয়। তার বিয়ের ব্যবস্থাটা আমি নিজে করে দিলাম, কিন্তু সে বিয়ের পিড়িতে না বসে আল্লাহর জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই রকম দৃশ্য দেখে তার জন্য আমার মায়া হয়ে গেল, তাই আমার চেহারাটা মলিন হয়ে গেল। কিন্তু তারপরে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি তার জন্য কাঁদবেন না। সাদের বিয়ের ব্যবস্থা তো আপনি জমিনে করাইছিলেন, এখন সাদের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতের ভিতরে আজকেই পড়ায়া দেব। আপনি চিন্তা করেন না রাসূল। এই জন্য বিয়ের কথা শোনা মাত্রই আমার চেহারাটা হাসি ফুটে উঠলো, আমি খুশি হলাম। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকটা কেন অন্যদিকে ফিরিয়ে নিলেন? বিশ্বনবী কয়, যখন আমি সাদের চেহারার দিকে তাকাচ্ছিলাম, আসমান থেকে কাতারে কাতারে রহমতের ফেরেশতারা নাজিল হচ্ছিল সাদকে স্বাগত জানাবার জন্য, এবং ফেরেশতাদের সঙ্গে সঙ্গে আসমান থেকে জান্নাতের হুরেরা নাজিল হচ্ছিল। এত সুন্দরী হুরেরা আসমান থেকে নাজিল হচ্ছিল। এই হুরেরা যখন নাজিল হচ্ছিল, বাতাসের কারণে তাদের সামনের কাপড়টা ছড়ে গিয়েছিল। আমি রাসূল তাদেরকে দেখে লজ্জায় আমার চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী এবার বললেন, হে আমার সাহাবীরা, तमाम দুনিয়ার সমস্ত মানবতাকে জানায় দাও, যারা রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য সাদের মতো জীবন দেয়, তারা কখনো মরে যায় না, মরার পরেও তাদেরকে জান্নাতের রিজিক দিয়ে কল্যাণময় করে দেন যিনি, তিনি কে? রাসূলের জন্য সাদ তার বিয়ে পিড়িতে না বসে রাসূল নিজে বিয়ে পড়াবে, তার বিয়ের উচ্চ আকাঙ্ক্ষাকে ত্যাগ করে জীবন দিয়ে দিল। তাদের রক্তের মাধ্যমে ইসলামের বিজয়ের নিশানা উড়েছে। কোন আল্লাহু আকবার। আজও যদি সাদের মতো রাসূলকে আপনি ভালোবাসতে পারেন, তাহলে আপনাকেও সাদের মতো মর্যাদার কাতারে তুলে নিতে পারেন যিনি, তিনি কে? সুতরাং এই আয়াতে কারিমা আমাদেরকে এটা শিক্ষা দেয়, জীবনের সকল ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মতো রাসূলকে আমরাও ভালোবাসবো। করেন ইনশাআল্লাহ। রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শকে ফলো করলে দুনিয়া আখিরাত উভয় জগতে আপনাকে সফল করে দিবেন যিনি, তিনি কে? সামনে আসতেছে রমজান। সামনে কি আসতেছে? সবাই বলতে হবে, কি আসতেছে? রমজান। রমজানে 5টি আমল করবেন। আজকে আমি মোনাজাতের আগে আপনাদেরকে স্পেশাল 5টি আমল দিব। এই 5টি আমল হীরা মণি মুক্তার চেয়েও বেশি দামি।
এই রমজানে 5টি আমল করবেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, ঘুম আসছে? হাত তোলেন, কে কে ঘুমাচ্ছেন? ও মাশাআল্লাহ, নীলফামারীর মানুষ তো খুব স্ট্রং, মাশাআল্লাহ। আপনারা তাহলে সজাগ আছেন তো ইনশাআল্লাহ? আমি আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। রমজানের ভিতরে 5টি আমল কখনো ছাড়বেন না। এই 5টি আমল হীরা মণি মুক্তার চেয়েও বেশি দামি, এগুলো দাঁত দিয়ে কামড়ায় ধরবেন ইনশাআল্লাহ। পড়েন, বিশ্বনবী যখন রমজান আসত, রমজান আসার আগে একটা দোয়া পড়তেন, বেশি বেশি পড়েন আমার সাথে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা পারেন? দোয়াটা যারা পারেন না আমার সাথে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। বলি আমিন। বিশ্বনবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রজব মাসের বরকত দেন আর শাবান মাসের বরকত দেন, রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করেন। সাহাবায়ে কেরাম বলতেন, রমজান পর্যন্ত হায়াত লম্বা আপনি কেন চান? বিশ্বনবী বলতেন, রমজানের মর্যাদা তোমরা কত বেশি জানো নাকি? ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, বিমানা তাফসীর ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান যখন শুরু হয়ে যায়, রমজানের সম্মানে জান্নাতের সবগুলো দরজা আমার আল্লাহ খুলে দেয়। রমজান যখন চলে আসে, রমজানের সম্মানে জান্নাতে দরজাগুলো খুলে যায়। কোন আল্লাহু আকবার। কি সম্মানিত একটা মাস রমজান মাস। বিশ্বনবী কয়, শুধু তাই নয়, এই রমজানটা পাওয়ার পরে যারা রোজা রাখবে তাদের গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? বিশ্বনবী সহিহ বুখারীর বর্ণনায় কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه। রমজান পাওয়ার পরে যারা রমজানের রোজাগুলো রাখবে, রমজান শেষ হওয়ার সাথে সাথে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন যিনি, তিনি কে? আবার বিশ্বনবী কয়, রমজানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যারা তারাবিহের নামাজ আদায় করে, তারাবিহের নামাজ আদায় করলে আপনার জীবন থেকে যে কতগুলো গুনাহ ঝরে যায়, শুনলে আপনি চমকে উঠবেন। সারাদিন রোজা রাখার পরে, ইফতার শেষ করার পরে, ইশার আযান দিয়ে যখন ইশার সালাতের জন্য মসজিদ পানে চলে যান, তারাবিহের জন্য যখন দাঁড়িয়ে যান, বিশ্বনবী কয়, আমার উম্মতদেরকে জানায় দাও যারা তারাবিহের সালাতকে সুন্দরভাবে আদায় করে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজানে দাঁড়ায় দাঁড়ায় যারা সময়টা কাটিয়ে দেয়, সালাতের ভিতরে কাটিয়ে দেয়, তারাবিহের নামাজে কাটিয়ে দেয়, ফরজ সালাতে কাটিয়ে দেয়, বিশ্বনবী কয়, নামাজ সালাম ফিরাবার আগে তাদের সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে রমজানে দাঁড়ায় তুমি যখন সালাত পড়বা, তোমার গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? বিশ্বনবী আরো বলতেন, রমজান তাকে যদি একটা পাল্লায় দেয়া হয়, সারা দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, রমজানের ওজন বাড়িয়ে দেন যিনি, তিনি কে? এজন্য রমজানের ভিতরে 5টি আমল কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ। 1 নম্বর, রমজানের ভিতরে প্রতিদিন পড়বেন 100 বার এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা যদি 100 বার পড়েন, তাহলে আপনার গুনাহ যদি মহাসমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, বিশাল আকাশের চাইতেও বেশি হয়, আপনার সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله
ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। রমজানের 5 আমলের প্রথম আমল হলো প্রতিদিন 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব বললেন শুধু অতটুকুই যদি কেউ পড়ে 100 বার, কয়বার? বিশ্বনবী কয় প্রশান্ত মহাসাগর পরিমাণও যদি গুনাহ হয়, আটলান্টিক মহাসাগর পরিমাণ যদি গুনাহ হয়, এই আমলটা যারা 100 বার করবে, আমলটা করার সাথে সাথে ওই জায়গাতেই তার সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। রমজানের প্রথম আমল প্রতিদিন 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়াটি ছোট হতে পারে কিন্তু এর মূল্য বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? রমজানের দ্বিতীয় আমল, প্রথম আমল হচ্ছে এটা, রমজানের দ্বিতীয় আমল হচ্ছে প্রতিদিন অন্তত একটা আয়াত হলে তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী কয় রমজানে যারা আয়াত তিলাওয়াত করে, যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, তারা তো শুধু কোরআনে কারীম তিলাওয়াত করে না, বরং তাদের নিজের নামে আল্লাহর জান্নাতটা যেন বরাদ্দ দিয়ে নেয়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন তিলাওয়াত করলে জান্নাত আবার বরাদ্দ হয় কিভাবে? বিশ্বনবী বললেন ফাকরাউ মা তায়াসসারা মিন, কোরআনের এই আয়াত কি তোমরা নজর করো নাই? আল্লাহ বলেছেন কোরআনের যে অংশটা তোমার কাছে সহজ মনে হয় এটাই তুমি তিলাওয়াত করো। যদি তুমি পারো কোরআনের বড় আয়াত পড়ো, যদি তুমি তা না পারো ছোট্ট আয়াত হলেও পড়ো, পড়া তুমি বন্ধ করো না। বিশ্বনবী কয় প্রয়োজনে সূরাতুল ইখলাসটা তুমি 10 বার পড়ো। কয়বার? 10 বার যদি সূরা ইখলাসটা আপনি পড়তে পারেন, নবীজি বললেন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য সূরাতুল ইখলাসটাকে 10 বার পড়লো, তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতের রাজমহল বরাদ্দ দিয়ে দিবে। সূরা ইখলাস আপনারা পারেন তো? পড়েন আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রমজানের ভিতরে এই সূরাটাকে দৈনিক 10 বার করে পড়বেন ইনশাআল্লাহ। যে কোনো সময়, ফজরের পরে পড়তে পারেন, যোহরের পরে পড়তে পারেন, আসরের পরে পড়তে পারেন, ইফতারের আগে পড়তে পারেন, কিন্তু দৈনিক পড়বেন, মিস করবেন না ইনশাআল্লাহ। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআন পড়ে তাহলে আরো কোনো উপকার আছে নাকি? আল্লাহর হাবিব বললেন আরো বড় উপকার আছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার মারবে, এমন একটা মুহূর্ত আসবে মায়ের সামনে থেকে সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আবার সন্তানের সামনে মাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেদিন সবাই শুধু নাফসি নাফসি বলে কান্না করবে আর বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। সেদিন শুধু মানুষ নিজের চিন্তা করবে। সন্তানের সামনে মাকে জাহান্নামে নিয়ে যাবে, সন্তান সেদিন মাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে না, সেদিন নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। কি একটা কঠিন মুহূর্ত হলে পড়ে সেদিন সন্তান নিজের মায়ের চিন্তা না করে শুধু নিজের চিন্তা করবে, মা সন্তানের চিন্তা না করে নিজের চিন্তা করবে। আল্লাহ ওই মুসিবত থেকে তুমি আমাদের প্রত্যেককে বাঁচায় দিও, কোন আমিন। বিশ্বনবী কয় ওই মুসিবতের সময় কোরআন তাদের পিছনে কাজ করবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। যারা কোরআন সব সময় তেলাওয়াত অব্যাহত রাখে, কোরআনকে বুঝে পড়ে, কোরআনের তরজমা পড়ে, কোরআনের অর্থ বুঝে, কোরআন দিয়ে তাদের জীবন গঠনের জন্য চেষ্টা করে, কিয়ামতের দিন যখন এই ভয়াবহ মুহূর্ত চলে আসবে, আল্লাহর কোরআন নিজে দাঁড়ায়া পাটকারীর পক্ষে সুপারিশ করবে, আর পাটকারীকে কোরআনের সুপারিশ দিয়ে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। কোন আল্লাহু আকবার। নবীজি বললেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। যারা কোরআন পড়বে, কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। এখন তো এই কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ?
ঘরের ভিতরে কোরআন ফেলে রাখবেন না। মোবাইলের মধ্যে অনেকগুলো অ্যাপস থাকে, কোরআনের অ্যাপসটা আপনি নিয়ে নেন, এটাকে খুলে খুলে মোবাইলের মধ্যেই পড়ুন। কোরআন থেকে নিজেকে দূরে সরায় দিবেন না। কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক তত গভীর হবে। কারণ আল্লাহু আকবার। অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, বিপদে আছেন, সূরাতুল বাকারা পড়েন, আপনার সকল বিপদ দূর করবেন যিনি, তিনি কে? আপনি নানান রকমের ভয়ে ভীত আছেন, পেরেশানগ্রস্ত আছেন, ডিপ্রেশনে ভুগেছেন, আয়াতুল কুরসি পড়েন, আপনার ডিপ্রেশন দূর করবেন যিনি, তিনি কে? এজন্য বিশ্বনবী বলতেন, কোরআনে কারীম সকল সমস্যার ঔষধ, সকল জীবনের সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে কারীম দিয়েছে। এজন্য রমজানের দ্বিতীয় আমল হলো, যখনই সময় পাবো কোরআন তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, পড়ি আমিন। রমজানের তৃতীয় আমল হলো, প্রতিদিন প্রিয় রাসূলের উপরে নিম্নে 10 বার দুরূদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় রাসূলের উপর কি পড়বেন? দুরূদ পড়বেন। বিশ্বনবী কয়, শোনো, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, রাসূলের উপর যদি প্রেম ভালোবাসা নিয়ে মাত্র একবার দুরূদ পড়ো, সাথে সাথে তোমার উপরে আল্লাহ পাক 10 খানা রহমত নাযিল করে দিবেন, 10 রকমের গুনাহ মাফ করে দিবেন, 10 রকমের মর্যাদা বাড়িয়ে দিবেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ পড়লে আর কি উপকার হবে? আল্লাহর হাবিব বললেন, তোমরা কি চাও কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকতে? আল্লাহু আকবার। আমরা চাই কি চাই না? বিশ্বনবী কয়, যদি তোমরা রাসূলের পাশে জান্নাতে উঠতে চাও, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহি সালাতান, এই দুনিয়াতে রাসূলের উপর যে যত বেশি প্রেম ভালোবাসা ভক্তি নিয়ে হৃদয়ের গভীর থেকে দুরূদ পড়ে, নবীজি বললেন, কিয়ামতের দিন যাদের দুরূদ বেশি হবে তারা আমার পাশের জান্নাতে থাকার স্থান পেয়ে যাবে। এজন্য যখনই সময় পাবেন দুরূদ পড়বেন। দুরূদের ভিতরে ছোট্ট ছোট্ট কিছু দুরূদ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, এটা একটা দুরূদ। পারেন সবাই এটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পারেন তো নাকি? এটা তো সবারই পারার কথা। এই দুরূদটাকে গনে গনে দৈনিক 10 বার পড়বেন, নিম্নে 10 বার। বিশ্বনবী কয়, হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যারা আমার প্রতি ভালোবাসা নিয়ে দুরূদ পড়বে, কিয়ামতের দিন আমি রাসূল নিজে তার ডান হাতে ধরে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। প্রিয় রাসূলের উপর রমজানে তৃতীয় নম্বর আমল হলো দুরূদ শরীফের পাল্লাটা বেশি বাড়ায় দিবেন। আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। আর যদি পারেন রমজানুল মুবারকে কাবা শরীফ জিয়ারত করার চেষ্টা করবেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার চেষ্টা করবেন। বিশ্বনবী কয়, রমজানে যারা কাবা তওয়াফ করে কি সৌভাগ্যবান তারা। দুনিয়াতে জীবিত অবস্থায় বিশ্বনবীর সঙ্গে বড় হজ করলে যেই সওয়াব হতো, রমজানের ভিতরে উমরা করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। যদি টাকা থাকে, সময় থাকে, রমজানে আল্লাহর কাবাঘর চলে যান, মসজিদে নববীতে চলে যান। কিসের ইউরোপে যান, কিসের ওই বরফের পাহাড় দেখতে যান দার্জিলিং এ? আপনি মদিনা মুনাওয়ারা যান, গোটা পৃথিবী ঘুরে যে প্রশান্তিটা না পাবেন, আল্লাহ রাসূলের মসজিদের নববীর সেই সবুজ গম্বুজটা দেখলে তার চাইতে বেশি তৃপ্তি আপনার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিবেন যিনি, তিনি কে? গোটা পৃথিবী ঘুরে যে আনন্দটা পাবেন না, রাসূলের রওজার সামনে গেলে তার চাইতে বেশি আনন্দ পাবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী কয়, রাজা কায়ামি ওয়ালাদাতহু উম্মুহু, যারা আল্লাহর কাবাঘর তাওয়াফ করে, আহারে কত সৌভাগ্য তাদের। আল্লাহর কাবাঘর যারা তাওয়াফ করেছে, তাওয়াফ শেষ করার পরে সাফা মারওয়া সাই করেছে, উমরা আদায় করেছে, এই যে আল্লাহর পবিত্র কালো গিলাফটাকে, কাবাঘরটাকে 7 বার প্রদক্ষিণ করে চলে গেল। আল্লাহর হাবিব কয়, এরপরে আল্লাহ পাক ওই কাবাঘর থেকে বের হবার আগে একটা ছোট্ট শিশু মায়ের পেট থেকে যখন শিশু অবস্থায় নিষ্পাপ হয়ে ফিরে আসে, আল্লাহর কাবাঘর তাওয়াফ যারা করে,
তাদেরকে আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যারা কাবা তাওয়াফ করতে পারে নাই তাদেরকে তুমি তাওয়াফ করার তৌফিক দান করো, যারা গিয়েছে তাদেরকে বারবার তাওয়াফ করার তৌফিক দান করো। পড়ি আমিন। রমজান আল মুবারকে চেষ্টা করবেন। তো রমজানে তৃতীয় আমল হলো রাসূলের উপর দুরূদ পড়া। কি পড়া? চতুর্থ নম্বর আমল হচ্ছে রমজানে বেশি বেশি ইস্তেগফার করবেন। কার কাছে? আপনার আমার গুনাহ আছে না নাই? গুনাহের জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে এই দোয়াটা করবেন। বিশ্বনবী কয়, যারা আমার কাছে বেশি ইস্তেগফার করে, রবের কাছে যখন বেশি ইস্তেগফার করে, রব তাদের উপর বেশি খুশি হয়। যখন তারা বলে রব্বি গফিরলি যুনুবি, হে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার পাপকে মোচন করেন, বান্দার প্রতি আল্লাহ পাক বেশি খুশি হন। বিশ্বনবী কয়, যখন বান্দার কোনো গুনাহ হয়ে যায়, সে যখন তাড়াতাড়ি করে পাপ কাজটাকে বুঝে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়। 2 রাকাত নামাজের সালাম ডান দিকে ফিরিয়েছে, বাম দিকে ফিরাবার আগে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রমজানের চতুর্থ আমল হলো প্রতিদিনের গুনাহের জন্য প্রতিদিন বেশি করে ক্ষমা চাইবেন। যার কাছে তিনি কে? রমজানের পঞ্চম নম্বর আমল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন ইনশাআল্লাহ। রমজানের কোনো নামাজ যেন ছুটে না যায়। সবাই বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। সবার পায়ে ধরে আমি বলে যাই, মুসলমানের আসল পরিচয় হলো নামাজ। মুসলমানের আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়ার আসল মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ যার যত বেশি হয়, তার আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি গভীর করে দেন যিনি, তিনি কে? ও যুবকেরা, নামাজ যারা পড়ে না, নবীজি কয় মা ফিরআউন, যারা নামাজ পড়ে না তাদের হাসর হবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? কোন মুসলমান কি চায় যে তার ফেরাউনের সঙ্গে হাসর হোক? এটা কেউ চায়? আপনারা এখানে কেউ চান? কেউ চায় না। কিন্তু বিশ্বনবী বললেন, নামাজ যারা পড়বে না তাদের হাসর হবে ফেরাউনের সঙ্গে। এই জন্য ফেরাউন থেকে বাঁচতে বলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত পড়বো? দৈনিক 5 ওয়াক্তের নামাজ সময় মতো জামাতে পড়বো ইনশাআল্লাহ। এবার যদি আপনি সময় মতো নামাজটা আদায় করতে পারেন, আপনার জন্য কি পুরস্কার? বিশ্বনবী কয় ওয়ামাস সাবিরা, যদি কেউ 5 ওয়াক্ত দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম কয় না ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে সুসংবাদটা দিয়ে দাও, 5 বার গোসল করলে মানুষের শরীরে যেমন ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষের দেহের মধ্যে একটাও গুনাহ থাকে না। নামাজ পড়ার সাথে সাথে গাছ থেকে যেভাবে গুনাহ পাতাগুলো ঝরে পড়ে যায়, গাছ থেকে যেভাবে গাছের পাতা ঝরে যায়, নামাজ যারা পড়ে তাদের দেহ থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। কোন আল্লাহু আকবার। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা বা জামাত আদায় করব। বিশেষ করে ফজরের নামাজ কেউ ছাড়বেন না। বিশ্বনবীকে ফজরের নামাজের কি মূল্য তুমি কি জানো? 2 রাকাত ফজরের নামাজ, মান সাল্লা রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের নামাজ যদি একটা পাল্লায় দেয়া হয়, সারা দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, 2 রাকাত ফজরের নামাজের মূল্য সারা দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য এখন থেকে নামাজগুলোর ইহতিমাম করব। আল্লাহ আমাদেরকে এই 5টি আমল জেনে বুঝে রমজানে আমল করার তৌফিক দিও। সবাই পড়ি আমিন। এবং আজকের যেই সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের অবলম্বনে যে তাফসীর আমরা শুনেছি, আমরা যারা এই তাফসীর মোতাবেক আমাদের রাসূলের আদর্শ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, জীবনের প্রতিটি অংশকে মেনে যেন চলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। পড়ি আমিন। এই মাহফিলে আজকে যারা এসেছে, আল্লাহ প্যান্ডেল থেকে বের হবার আগে তুমি সবাইকে মাফ করে দাও। কোন আমিন। আমরা এখন এই দোয়ায় যাব, একটুখানি জিকির করুন লা ইলাহা। কারো কথা আছে? কারো বক্তব্য আছে? না না না, সংঘর্ষের
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، ولك الحمد بالإيمان، ولك الحمد بالإسلام، ولك الحمد بالقرآن، ولك الحمد بأسمائك. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده سبحان الله العظيم. আয় আল্লাহ পাক, বোরাগাড়ি আয় আল্লাহ যুব সমাজের উদ্যোগে আজকের এই কোরআনে কারিমের প্রোগ্রামের সমাপনী সময়ে তোমার কোরআনের পাখিদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। আয় আল্লাহ পাক, যারা এই মাহফিলে বসে আছেন, আজকের কোরআনের প্রোগ্রামের বিনিময়ে সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের হাদিয়া সোনার মদিনায় প্রিয় নবীজির পবিত্র কদম মুবারকে পৌঁছা দাও। আয় আল্লাহ, আমি জানি না কে মা হারিয়েছে, জানি না কে বাবা হারিয়েছে। আল্লাহ, এরা যারা হাত তুলেছে, মা বাবা যাদের কবরে, কবর তুমি জান্নাতের রাজমহল বানিয়ে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এই গভীর রাত 12টার উপরে তোমার বান্দারা মাটির উপর বসে আছে। আল্লাহ, যারা মাটির উপর বসে আছে, বাড়িতে তাদের জন্য আলাদা চেয়ারের বরাদ্দ থাকে, এই রকম করে তোমার জন্য তারা মাটিতে বসে আছে। গোটা দুনিয়াতে এই নজির অত্যন্ত সুন্দর নজির, যারা কোরআনের জন্য মাটিতে বসে গিয়েছে। যেই মাটিতে তারা তোমার সম্মানে বসে গেল, এই মাটির কবরে তাদের লাশটা যেদিন রাখা হবে, তুমি দয়া করে মাটির কবর মাটি রাইখো না, জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ, যারা কৃষি খামার করে তাদের ফসলে বরকত দান করে দাও। যারা প্রবাসে আছে, প্রবাসীদেরকে তুমি সুখে রাখো। আয় আল্লাহ, যারা স্টুডেন্ট পড়াশোনা করে তাদের পড়াশোনায় বরকত দাও। আয় আল্লাহ, যারা এই মুহূর্তে আমার সঙ্গে হাত তুলেছে, যে যে নিয়ত দিয়ে হাত তুলেছে, নিয়তগুলিকে তুমি কবুল করে নাও। যারা অভাবে আছে আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা করে তাদের ব্যবসায় উন্নতি দাও। আয় আল্লাহ, যে যত রকমের কর্ম করে তাদের কর্মে বরকত দান করে দাও। আল্লাহ, এই বোরাগাড়ির যুব সমাজকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই ঘাটপাড়ার যুব সমাজকে তুমি কবুল করে নাও। অনেক কষ্ট করে তারা 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করেছে। মাহফিলের বিনিময়ে গোটা এলাকার প্রত্যেকটা কবরে তুমি জান্নাতের হাওয়া নাজিল করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করে দাও। অত্যন্ত ভদ্র মানুষ, দীর্ঘ সময় বসে তিনি আলোচনা শুনেছেন। সভাপতি সাহেবের মনের সকল আশাগুলো তুমি মঞ্জুর করে দাও। আয় আল্লাহ পাক, এই মাহফিলের জন্য সবচাইতে বেশি যোগাযোগ যিনি করেছেন, এই এলাকার সন্তান মাওলানা মিজানুর রহমান। আয় আল্লাহ পাক, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আল্লাহ, আমি দোয়া করে যাই, আল্লাহ তোমার গোলামকে সারা দুনিয়ায় খেদমতের জন্য তুমি তাকে সেই রকম ইলমি যোগ্যতা দান করে দিও। আল্লাহ পাক, এই এলাকার সন্তানকে তুমি সারা দুনিয়ায় কোরআনের খেদমতের ব্যবস্থা তুমি করে দিও। এলাকায় যত উলামা হযরত আছে কবুল করো, মসজিদের যত ইমাম সাহেবান আছে কবুল করো। আয় আল্লাহ, এই ঘাটপাড়া যুব সমাজের মধ্য থেকে আল্লাহ, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, যে যত রকমের সমস্যা আছে সমাধানগুলো তুমি দূর করে দিও, সমাধান করে দিও। আয় আল্লাহ, মায়েরা মাহফিল শুনতে এসেছে, মায়েদের দাম্পত্য জীবনকে তুমি রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, যে সমস্ত মায়েরা অসুস্থ, আয় আল্লাহ গোপন রোগে ভুগছেন, আমাদের মায়েদের গোপন রোগগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ,
যারা ঋণগ্রস্ত অভাবের সংসার চালায়, কষ্ট হয়, আল্লাহ তাদের কষ্টগুলো তুমি দূর করে দাও। আয় আল্লাহ পাক, জানি না কার কি চাওয়া আছে আপনার কাছে। আল্লাহ আমি গুনাহগার, কিন্তু তোমার হাবিব বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আয় আল্লাহ আমি গুনাহগার হতে পারি, কিন্তু তোমার হাবিবের হাদিসের ভাষ্য মোতাবেক আমি তো মুসাফির। দয়া করে তোমার বান্দাদের সকল দোয়া তুমি কবুল করে নাও। যে যে আশা ভরসা নিয়ে হাত তুলেছে মঞ্জুর করে নাও। আমার সঙ্গে যারা হাত তুলেছে সবার হায়াতে তুমি বরকত দান করে দাও। এখানে যত বৃদ্ধ বাবারা আছে, দাড়িগুলো পেকে গেছে, দীর্ঘ সময় মাহফিলে বসলে কষ্ট হয়, হাতে ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, এরপরেও কষ্ট করে মাহফিল শুনেছে, বৃদ্ধ বাবাদেরকে বৃদ্ধ জান্নাতি সাহাবী হযরত আবু বকরের মতো কবুল করে নাও। বৃদ্ধ মানুষদেরকে তুমি সুস্থতার সাথে থাকার তৌফিক দান করে দিও। দুনিয়াবি আযাব গজব কষ্ট থেকে নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ, যুবক ভাইদেরকে আমি দেখেছি রাতের গভীরে যুবকরা বসে আছে, ফ্রি ফায়ার পাবজিতে বসে নাই, ইনস্টাগ্রাম আর টিকটকে সময় দেয় নাই। আজকের জন্য কোরআনের মাহফিলে যেই যুবকেরা বসে গেল, এই যুবকদেরকে তোমার হাতে আমানত করে গেলাম। যুবকদেরকে জান্নাতি যুবক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নাও। আয় আল্লাহ, এই এলাকারই আরেকজন সন্তান তরুণ স্কলার মাওলানা আবু সাঈদ হাফিজাহুল্লাহ, তিনি গতকালকে এখানে বয়ান করেছেন। আমাকে অনেক দূর থেকে তিনি এগিয়ে নিয়ে এসেছেন। আয় আল্লাহ, মাওলানা আবু সাঈদ হাফিজাহুল্লাহ অত্যন্ত বিনয়ী একজন যোগ্য আলেম, তার খেদমতের আঞ্জামকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, নীলফামারীর এই সন্তানকে সারা বিশ্বে কোরআনের খেদমতের তৌফিক দান করে দিও। এই নীলফামারীর মাটিকে তুমি কোরআনের রাজধানী হিসেবে কবুল করে নাও। কোরআনের রাজ হিসেবে বাংলার মাটিকে তুমি মঞ্জুর করে নাও। নীলফামারীতে যারা ইসলামের জন্য বিগত সময়ে কষ্ট করেছে, কারাবরণ করেছে, আল্লাহ তুমি তাদের এই কষ্টের বিনিময়ে নীলফামারীর মাটিকে কোরআনের জন্য উর্বর করে দাও। আয় আল্লাহ পাক, জানি না কোন দিন আমরা বিদায় হয়ে যাব, মাটির কবরে আমরা শুয়ে যাব, মরি মরি বাধা নাই। যেদিন আমরা মরে যাব, মাইকে ঘোষণা হয়ে যাবে, জানাজা কইরা আমাদের লাশ কবরে রাখার সময় সবাই দেখবে দূর থেকে আমরা মাটির কবরে পড়ে আছি। আমরা যেন কবরে শুয়ে শুয়ে দেখি মাটির কবর, মাটি নাই, ফুলের বাগান বানায়া দিও। মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের দিলে জবানে ইমানের মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।